গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে এই 6:30 মতন বাজে। সকালে সব কাজ আমার যেমন প্রত্যেক দিন আমি কমপ্লিট করে থাকি সেগুলো হয়ে গিয়েছিল, আর আমি স্নান সেরে একটুখানি আয়নার সামনে যেমন আসি সেই রকমই আর কি। তো পুজো দেওয়া আমি ভাবলাম বাবুই বেরিয়ে যাওয়ার পর, মানে ও স্কুলে যাবে আজকে, তো তখন তারপর পুজো দেব। তবে ঘরে না আমি ধূপ, একটু মোমবাতি, গঙ্গা জল ছড়িয়ে দিয়েছিলাম, আর তারপর একটু আয়নার সামনে নিজেকে যেটুকু সময় দেওয়া যায় সেইটুকুই আর কি। তো আর এই জন্য মানে নতুন আমি ধূপটা নিয়েছিলাম ফুলের, এত সুন্দর গন্ধটা না যে কি বলবো, সকালে জ্বাললেই মনটা ভালো হয়ে যায়। তো আমি ভীষণ ব্যস্ত ছিলাম আজকে সকালটাতে, কারণ ওই যে বললাম বাবু স্কুলে যাবে। তবে হ্যাঁ, একটা কথা, ওর টিফিনটা না আমি গতকাল রাত্রে থেকে হাফ রেডি করে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজ থেকে দুধটা বার করলাম, আর ওই যে বললাম টিফিনটা হাফ রেডি করেছিলাম, সেটা হচ্ছে আমি গতকাল রাত্রে 2টো রুটি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম, আর একটা স্টাফিংও রেডি করে রেখেছিলাম। তো আজকে ভাবলাম একটা র্যাপ মতন বানিয়ে দেবো রুটি দিয়ে। তো সেই ভেবে রুটিটা আমি মানে সব একবার করে গরম করে নিয়েছিলাম আমি মাইক্রোওভেনে। রুটিটা তো ওই 10 সেকেন্ড মতন দিলেই গরম হয়ে যায়। তো সেই রুটি ফুটিগুলো গরম টরম করে নিয়ে আমি একদিকে এই কি বলবো, আলুটা দিলাম, আলু স্টাফিংটা, তারপরে একটা দিকে একটুখানি দিয়ে দিলাম মিউনিস। আমি না এই স্টাইলটা কারোর না কারোর থেকে দেখেছি, আমার খুব একটা ভালো মনে পড়ছে না এই মুহূর্তে এরমভাবে র্যাপ করাটা আমি কোত্থেকে দেখেছি। তবে আমি সোশ্যাল মিডিয়ায় কারোর না কারোর থেকে দেখেছি। এটা, এই র্যাপিং পদ্ধতিটা আমার নয়, একদমই নয়, এটা আমি কারোর না কারোর থেকে দেখেছি। তো এরপর একটু মেয়োনিজ, একটুখানি সস আর একটুখানি চিজ দিয়ে আমি এটা সুন্দর করে এরকম র্যাপ করে দিলাম। আমি না হলে সচরাচর র্যাপটা রোল রোল করে বানাই, এটা আমার না বেশ ভালো লেগেছিল। আমি তবে দেখেছি অনেক দিন আগে, রিসেন্ট দেখলে আমার মনে থাকতো, আমার এখন একদমই মনে পড়ছে না, একদম সত্যি মনে পড়ছে না কার থেকে দেখলাম, কারোর না কারোর পেজে তো দেখেইছিলাম। তো এরপর আমি একটুখানি বাটার দিয়ে এপিট ওপিট করে এই রুটিটাকে ভেজে নেবো। গরম গরম খেলে বেশি ভালো লাগে, তবে আর কি করা যাবে। তোর খাবারটা আমি রেডি করে ওকে দিয়ে দিলাম, আর এরপরে না একটু চা বসালাম। বাবুই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো ফ্রেশ হচ্ছিল। আমি বললাম চা খাবি তো, বললো হ্যাঁ। তো আমি একটুখানি 2 কাপ চা করে নিলাম, আর নিয়ে তমালকেও ডাকছিলাম, যদিও বা তমাল বললাম আমি একটু পরে উঠছি। বাবুই একটু আগে উঠে পড়েছিল বলে আমি আর ও দুজনে মিলে একসাথে বসে চা খেতে শুরু করে দিলাম, আর একটু বসে বসে গল্প করছিলাম। ও তো এক্ষুনি স্কুলে বেরিয়ে যাবে, তো আবার সে আসবে প্রায় 1:30-2টো বেজে যাবে আসতে। তো একটু বকবক করে নিই দুজনে মিলে, তারপরে আবার তমাল উঠলে তমালকে 1 কাপ রচা করে দেবো। তো আপাতত আমরা দুজনে চাটা শেষ করে নিই। তো এরপর আমি জামা কাপড়গুলো সব পাট করে নিয়েছিলাম এই ঘরে বসে, আর বিছানাটাও গোছানো হয়ে গিয়েছিল। তো আমি না সমস্ত অনেক জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড় যেটা যেখানে রাখার সব সেখানে রেখে দিলাম, আর এগুলো রাখছিলাম। আর জামা কাপড়গুলো তো একদিনের নয়, অনেক দিন ধরে জমেছে, অনেক দিন মানে 2 দিন ধরে জমেছে, দোতলায় ছিল। সব নামিয়ে নিয়ে এসে এক জায়গায় করে পাট করে ফেললাম, আর কিছু এক্সট্রা জিনিস যেগুলো এই আলমারিতে আমি রাখি না সেগুলো রেখে দিলাম, আর দিয়ে আবার চলে এলাম আমি রান্নাঘরে। এবার আমার তো খিদে পাচ্ছিল, তো আমি তো সমস্ত নিজের জন্য বানাইনি র্যাপটা, তো একটু ওই যে আলুর যে স্টাফিংটা ছিল ওইটা দিয়ে একটা রুটি দিয়ে আমি ভাবলাম খেয়ে নিই, পেটটা ভরে যাবে। আর আজকে তেমন কিছুই রান্না করব নাই ভেবেছি। তো যাই হোক, আমি খাবারটা কমপ্লিট করে নিলাম।
আর এরপর চলে এলাম ছাদে। সকালবেলা এক রাস ছাদে জামা কাপড় মেলেছিলাম, তো ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো 90% শুকিয়ে গেছে। এরপরে আমার আর শুকানোর দরকার নেই বাবা, আমি সব নিয়ে গিয়ে ব্যালকনিতে, ঘরে, এদিক ওদিক যেখানে পারবো বারান্দায় মেলে দেবো। কারণ খুটপাট করে যদি বৃষ্টি চলে আসে না, আমার কান্না পেয়ে যাবে। এত হুটোপাটা করে কাজ বাপু আমি করতে পারি না। তো যেটুকু শুকিয়েছে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এখন ব্যালকনিতে মেলে দেবো। তো এই কাজগুলো সব করে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এসে না ভাবলাম একটুখানি বাসন টাসনগুলো যা যা পড়ে আছে সেই সমস্ত বাসন টাসনগুলো মেজে নিই, দিয়ে তারপর রান্না বসবো। ওই যে বললাম রান্নার কোনো তামঝাম নেই, হালকা করে একটু মাছের ঝোল ভাত করে নেব। তো বাসনগুলো মেজে উপর দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে 4টে মাছ ছিল, তো সেই মাছগুলো না, ওই আগের দিন তো আমার কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই মাছ, তো সেই মাছগুলো আমি ভেজে তুলে দুটো দুটো করেই ভাজছিলাম। ইচ্ছা করে খুব বেশি তেল দিইনি, অল্প করে তেল দিয়ে মাছগুলো ভাজছিলাম। তো একটু ভেজে মানে এগুলো ভাজা হোক, আর আমি এদিকে ভাবলাম একটু আলুটা ছাড়িয়ে নিই। আর আলু পেঁয়াজ টমেটো আদা রসুন এই দিয়ে মাছের ঝোলটা করব। আসলে আমি না ভেবেছিলাম একটুখানি, তো আমার মান কচু নিয়ে এসেছে, তো সেটাকে একটুখানি সুন্দর করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ বলছি, সর্ষে বাটা দিয়ে মানে মাখবো, কিন্তু সেটা তো মনে হচ্ছে না হবে আর আজকে, কারণ মানকচুটা না তোমার খুব কম নিয়ে এসেছিলো। তো আমি একটু এখান থেকে কিনেছিলাম, সেটা না হাতটা ভীষণ চুলকাচ্ছিল, তো সেই জন্য সেটাকে ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে রোদে দিয়েছি। আর রোদ, এই বৃষ্টি আসছে, এই রোদ হচ্ছে, সে এক বিভীষিকা ব্যাপার। তো সেই জন্য ভাবলাম ওটা আর আজকে করবো না, শুধু আজকে মাছের ঝোল ভাত করি। তো এই বলে আমি আলুটা পেঁয়াজটা কেটে নিলাম। আর এরপর আমি আলুটা কেটে মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আলুগুলো সব দিয়ে নিই, দিয়ে এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করব, দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তারপরে যা যা মশলা লাগে সেগুলো তো দিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটু যে লাল লাল হয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এবার টমেটোটা যাতে নরম হয় সেজন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করি, তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়ার, যেমন একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো। তবে তার আগে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি বেশিটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর যেটুকু ছিল সেটাতে জল দিয়ে আমি মানে যে ওই বোলটাতে, মিক্সির বোলটাতে আমি জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ওই যে বললাম একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নেব, আর সাথে দেবো একটুখানি সামান্য চিনি। তো আলুটা খুব ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম, আলুগুলো সব সেদ্ধও হয়ে গিয়েছিল। আর তমাল বলেছিল ও ভাজা মাছ খাবে, সেজন্য ওর মাছটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম। তো রান্না না মোটামুটি তো হয়েই গেছে, আর তো কিছু রান্না নেই আমার। তো একটু ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রান্নার ডান। আর একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আনাজ ফানাজ সেই গতকালকে ছিল, ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সেটা আপাতত এরকমই থাক, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিয়েছি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, আমি ভাবলাম একটু ছাদে যাই। ছাদে গিয়ে গাছগুলো না ভীষণ আগাছা, মানে গাছের গোড়াগুলোয় ভীষণ আগাছা হয়েছে। তো আমি ভাবলাম ওখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি।
বলে আমি ছাদে চলে এলাম। আকাশটা না তখনও পর্যন্ত ছিল বেশ ভালো। তো আমি টুকটুক করে কাজ করা শুরু করলাম। ভীষণ আগাছা জমেছে, তো সেই সমস্ত আগাছা ভালো করে আমি পরিষ্কার করে ফেলবো। আর এই বর্ষার মধ্যে না পেরে উঠছি না। একেই আমি আজকাল যত্ন কম নিই, আর সত্যিই কাজের ফাঁকে পেরে উঠি না, এত কাজ করি তো। আর এক্সট্রা করে গাছের যত্ন আমি আর নিয়ে উঠতে পারি না। তো যাই হোক, আজকে যেহেতু সময় পেয়েছি একটু ভাবলাম এই কাজগুলো করে দিই। আর ভেবেছিলাম একটুখানি গাছে আমি সার দিয়ে নেব। তবে এই বর্ষায় সারের প্রয়োজন হয় না, কিন্তু আমি তো খুব একটা যত্ন করতে পারি না গাছগুলোর। তো সেই জন্য না আমি ভাবলাম গাছে একটু সার আজকে দেব। তো এই বলে আপাতত তো গাছের গোড়াগুলো আগাছা পরিষ্কার করি, দিয়ে তারপর আমি যা যা সার দিতে হয় সেই সমস্ত সারগুলো গাছে অ্যাপ্লাই করে দেবো। আর এদিকে না আকাশটা বেশ অন্ধকার হয়ে আসছে। কি যে বলবো, এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে, সে এক অদ্ভুত ব্যাপার। জোর হাওয়া দিতে শুরু করেছে, আর আমি সার দিচ্ছিলাম, সারগুলো না উড়ে উড়ে চলে যাচ্ছে, এইরকম এক পরিস্থিতি। তবুও ঝটপট করে না আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর এরপর ওই যে যতগুলো সব জমিয়েছি আগাছা ফাগাছা, সেগুলো তুলে তুলে তো সব বাইরে ফেলে দিতে হবে। আমাদের পাশের যে গলি আছে, ওই আমাদের ওই রাস্তাটার মধ্যে, মানে আমার বাড়ির পেছন দিকটাতে, ওটা একদম ওদিকে কেউ যায় না আসে না, গলির মতন ওইখানে সব ফেলে দেবো। তো ছাদে একটু ভালো করে ঝাঁটফাট দিয়ে আমি সোজা নিচে চলে এলাম। নিচে এসে দেখলাম মাম্মা খেতে বসে গেছে, ওরও তো খিদে পেয়েছিল, স্কুল থেকে ফিরেও বসে গেছে খেতে। আর আমিও না সোজা চলে গেলাম বাথরুমে একটু ফ্রেশ হয়ে নিই। আর ফ্রেশ হয়ে নিয়ে আমারও তো খিদে পেয়েছে, তো আমিও ভাবলাম ফ্রেশ হয়ে একদম খাবারটা বেড়ে টেড়ে নিয়ে আমি খেতে বসে যাব। তো খাবারটা আমি বেড়ে নিলাম, আর নিয়ে সত্যি কথা বলতে আমিও বসে গেলাম খেতে। তো ভ্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।